ব্যাপারটা 100% প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জন্য এটা খুবই জরুরি। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের মহা সমারোহকে ঘিরে রবিবার ভোর থেকে হাওড়া স্টেশন চত্বরে উপচে পড়ে ভক্তদের ভিড়। সনাতন সংস্কৃতি সংসদের উদ্যোগে আয়োজিত এই বিশাল অনুষ্ঠানে অংশ নিতে ভোর 7টা থেকে বিভিন্ন জেলা ও ভিন রাজ্য থেকে ট্রেনে ভক্তদের আগমন শুরু হয়। স্টেশন থেকে ফেরিঘাটের পথে পায়ে হেঁটে মানুষের ঢল নেমে আসে। গঙ্গা পেরিয়ে ব্রিগেডের দিকে যাত্রাপথ যেন ধর্মীয় উৎসবে পরিণত হয়। সংঘের কর্মী বরুণ কুমার বারিকদার জানান, আজকের ঐতিহাসিক সমাবেশে হাজার হাজার ভক্ত যাতে নির্বিঘ্নে যেতে পারেন সেজন্য স্টেশন ও ফেরিঘাটে আলাদা সহায়তা শিবির করেছে। ক্যাম্প খোলা হয়েছে মানুষের সাহায্যার্থে, তাদের দিক নির্দেশিকা দেওয়ার জন্য। বিভিন্ন জায়গা থেকে, গ্রামগঞ্জ থেকে, বহু দূর দূর থেকে লোকের ট্রেন থেকে নামছে আমাদের। এছাড়া যেখানে বাইরে থেকে প্রচুর লোক আসছে সে কথা ছেড়ে দিন, হাওড়া স্টেশনে বসেছি শুধু সেই জন্যই যাতে তাদেরকে আমরা ঠিকমতো বুঝিয়ে দিতে পারি। এবং আয়োজকদের পক্ষ থেকেও 2টি সহায়ক ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, যেখানে দিক নির্দেশ, বিশ্রাম ও নিরাপত্তার বিষয়ে পরামর্শ দেওয়া হবে। ভক্তদের মধ্যে মহিলাদেরও উপস্থিতি ছিল নজর কাড়া। গঙ্গার ঘাটে পৌঁছে বহু ভক্ত খোল করতালের তালে জয় কৃষ্ণ, জয় শ্রীরাম ধ্বনি তোলে। পরিবেশে ছড়িয়ে পড়ে এক বিশেষ ভক্তিময় আবহ। দূর দূরান্ত থেকে আসা গীতা দত্ত বলে, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ এ সুযোগ জীবনে একবারই আসে। গীতা পাঠটা 100% প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জন্য এটা খুবই জরুরি। গীতা পাঠটা আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মের যে কতটা সেটা সবার জানা দরকার। আজকের পরিবেশটা সত্যি অভূতপূর্ব। অন্যদিকে মুর্শিদাবাদ থেকে আসা মৌসুমী রায় জানান, এত ভিড়ের মধ্যেও শৃঙ্খলা বজায় আছে। সবার মুখে শুধু ভক্তির সুর দেখে মন ভরে যাচ্ছে। তার কথায় মানুষের মধ্যে ঐক্য ও শান্তির বার্তা ছড়াতে তারা ব্রিগেডের উদ্দেশ্যে রওনা হচ্ছে। শুনতে যাচ্ছে অনেকটা, সকলকে আসতে বলবো, সবাই যারা এবার আসতে পারেন এর পরের বার আসবে। আয়োজকদের দাবি, এই অনুষ্ঠানে শুধু বাংলা নয়, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড সহ একাধিক রাজ্য থেকেও সাধু, সন্ত ও ভক্তরা এসেছে। অতিরিক্ত ভিড় সামাল দিতে ফেরিঘাটে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। নিরাপত্তা ও শৃঙ্খলা বিধি নিশ্চিত করতে প্রশাসনের নজরদারিও ছিল ততটাই সক্রিয়। ব্রিগেডমুখী যাত্রাপথে রামকিশোর শর্মা বলেন, ধর্ম মানে শান্তি। আজকের গীতা পাঠে যোগ দিয়ে সেই শান্তি ও সাম্যের বার্তাই আমরা সমাজে ছড়িয়ে দিতে চাই। পশ্চিমবাংলা বিভাজনের শিকার হয়েছে হিন্দু মুসলমান নেতৃত্বে। হিন্দু সমাজ সংগঠিত ছিল না, তাই বিভাজনের বলি হয়েছি আমরা। লক্ষ লক্ষ মানুষ এখনো দাস জীবন যাপন করছে। বাংলাদেশে আমাদের ভাইরা অত্যাচারিত হচ্ছেন, মঠ মন্দির ধ্বংস করে মা বোনের ইজ্জত নষ্ট হচ্ছে। পশ্চিমবাংলায় সেই ঘটনা না হোক সেই জন্য এখানে হিন্দু জাগরণের দায়িত্ব নিচ্ছেন সন্তরা। তারা আমাদের আদেশ করেছেন, আসুন লক্ষ লক্ষ সংখ্যায় গীতা পাঠ করে হিন্দুকে সংগঠিত করি, যাতে দ্বিতীয়বার বিভাজন না হয়, হিন্দুকে পরাধীন না হতে হয়। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে এখানে, যেখানে 10 বার ভগবান জন্মেছেন। শ্রীকৃষ্ণের গীতার গোঁজ এখানে চলবে। ব্যুরো রিপোর্ট, জনতার কথা, সত্য সবার আগে।